আমি একটা দেখেন কেউ রান্না বান্না করতে পারে না, তো এই এলাকায় কেউ আসে না আর কি। এইটা আছে আমরা সেনবাগ থানার কাদ্রা গ্রাম ইউনিয়ন নাম্বার 4-এ আসছে। আমাদের এখানে কয়েকজন আপা আছে দর্শক, তাদের এখানে এখনও পর্যন্ত ত্রাণ পৌঁছায় নাই। তো যারা ঢাকা থেকে ত্রাণ নিতে আসবেন তারা হচ্ছে গিয়ে হ্যাঁ আপনার কাদ্রা গ্রামে আসবেন। ভিতরে অনেক 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 পানি, কেউ রান্না বান্না করতে পারছেন, অনেক সমস্যার ভিতরে তারা বলতে পারছে না। আপনারা ত্রাণ পান নাই তাই তো? দর্শক আসলে আমরা কি বলবো যে সবাই যারা এই এলাকায় আছি তারা অনেক দুর্বিষহ দিন পালন করতেছে। তো আমরা যারা ঢাকা থেকে ত্রাণ নিয়ে আসতেছি তারা অন্তত কাদ্রা গ্রামে আসবেন। এই যে সবার আকতি মিনতি দেখে নিজেকেও আসলে সহ্য করতে পারতেছি না। মানুষের যে মানে দুর্বিষহ ইয়া হয়েছে, এই এলাকায় শুনতাম যে কখনো পানি ওঠে নাই, কিন্তু সেই পানি এখন সবার রান্নাঘর, চাষবাস, কৃষি জমি সব কিছুই শেষ। আমরা যারা ত্রাণ নিয়ে আসছি তাদের উদ্দেশ্যে শুধু বলবো যে নোয়াখালী জেলার ভিতরে সেনবাগ থানা কাদ্রা গ্রাম 4 নম্বর ইউনিয়ন, এদিকে আরও কয়েকটা গ্রাম আছে, এই পাশে এনায়েতপুর, তারপরে আপনার গ্রাম আছে চাঁদপুর, তারপরে সমাজপুর আছে। এই যে আমি একটু দেখাই সবার মানে এখানে আমরা যারা আসছি ত্রাণ দিতে, এখন আমরা মানুষের যে দুর্দশা উপভোগ করতেছি সেটা আসলে দেখার মতো না। এই যে ঘরের ভিতরে সব পানি ঢুকছে দেখেন, হ্যাঁ হ্যাঁ এই দেখেন একজন দেখেন, হ্যাঁ ঘরের ভিতরে পানি, ওদের থাকার পর্যন্ত জায়গা নাই। এই দেখেন ঘরের ভিতরে পানি। এই সব মানুষগুলো যে কি অবস্থায় দিন যাপন করছে আসলে চোখে না দেখলে বুঝতাম না। আমরা যারা ত্রাণ নিয়ে আসবো ঢাকা থেকে তারা অবশ্যই মানে ভিতরে আসবেন। অনেকে আসে না যে ত্রাণ রাস্তায় দিয়ে চলে যাচ্ছে, রাস্তার ধারে যারা আছে বা বাড়ি টাড়ি পাচ্ছে সেখানে দিয়ে চলে যাচ্ছেন, সেখানে না দিয়ে ত্রাণগুলো ভিতরে নিয়ে আসেন, কাদ্রা গ্রামে নিয়ে আসেন। হ্যাঁ, সেনবাগ থানা, নোয়াখালী জেলা। তো আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া পৌঁছানোর চেষ্টা করছি। আপনারা সবাই আসবেন, এসে যারা ত্রাণ দিবে। হ্যাঁ, ওনার একটা ঘর আছে, পানির অর্ধেক ডুবে গেছে। হ্যাঁ, তো আপনারা যারা ঢাকা থেকে বা দেশের বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে আসবেন তারা অবশ্যই সেনবাগ থানা, নোয়াখালী জেলা সেনবাগ থানা কাদ্রা গ্রাম 4 নম্বর ইউনিয়নে ঢুকবেন। এখানে আমাদের শফিক ভাই আছে, সাইফুল ভাই আছে, ওনার মাধ্যম দিয়ে আমরা দিচ্ছি লিস্ট করে এবং প্রত্যেকটা ঘরেই দিব। আপনারা যারা ভিডিওটা দেখবেন, আমাদের শফিকুর ভাই আছে, সাইফুল ভাই আছে, যে এলাকা থেকে ত্রাণ আসবেন, নোয়াখালী জেলা সেনবাগ থানা কাদ্রা গ্রাম 4 নম্বর ইউনিয়ন, সাইফুল ভাই আছে, শফিকুল ভাই আছে, রিয়াদ ভাই আছে, এদের মাধ্যমে আপনারা চলে আসবেন। এরা এই এলাকায় স্থায়ী লোক, কোন ঘরে পাচ্ছে না পাচ্ছে সব আপনাদের লিস্ট দেবে, আপনারা দেবেন। আমি অনুরোধ করব আপনারা নোয়াখালী জেলার সেনবাগ থানা কাদ্রা গ্রাম 4 নম্বর ইউনিয়নে চলে আসবেন ত্রাণ নিয়ে। এদিকের লোকের ভিতরে গিয়ে দেখলাম যে কেউ ওইভাবে ত্রাণ কেউ আনেও নাই, পায়ও নাই। ভাই আপনি একটু বলেন। জি, আমাদের নোয়াখালী সেনবাগ 4 নং কাদ্রা ইউনিয়ন 4 নং ওয়ার্ড, এরপরে পৌরসভার আংশিক। বিশেষ করে এই গ্রামগুলোর মানুষ সবচেয়ে পানিবন্দির ভিতরে বলতে গেলে তারা রান্নাবান্না হচ্ছে না, চুলা তো একদম নাই বললেই চলে। এদিকে গ্যাস ব্যবস্থাও ভালো না, মানুষে কোনোরকম শুকনা খাওয়ার পায়ে জীবনযাপন করবে তাও হচ্ছে না। তো যারা সেনবাগের উঁচু জায়গায় নিয়ে আসে, ওইখান থেকে কিছু দুষ্কৃতিকারী বলেন আর কিছু বলেন, তারা কোথায় দেয় জানি না, ওইখান থেকে ছোলাই বলাই যদি বলা যায় এক প্রকারে, তারা কোথায় নিয়ে যায় এটা আমরা জানি না। কিন্তু এগুলা আমাদের গ্রাম ভিত্তিক ডোর টু ডোর মানুষের ঘরে, আমার মনে হয় আশ্রয় কেন্দ্রে না দিয়া আপনাদের গ্রামে নিয়ে আসে। গ্রামের প্রত্যেকটা বাড়িতে মানুষ এখনো পর্যন্ত হয়তো খাটের কোনায় কিভাবে জীবনযাপন করতেছে, কোনো রকম ভাবে তারা একটু উঁচু জায়গায় তারা অবস্থান করতেছে। তো আমি মনে করি যারা নিয়ে আসেন এগুলা ঘরে অন্তত আপনারা প্রত্যেকটা ডোর টাচ করেন, তাহলে হয় কি আমাদের সকলে পাবে। সেনবাগের বলেন, যেখানে বলেন, যারা ক্ষতিগ্রস্ত আছে তারা অন্তত একটু উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এই যে ত্রাণ এই এলাকার এই রিয়াদ ভাইয়ের মাধ্যমেই ভ্যান ঠিক করছি, সাইফুল ভাইয়ের মাধ্যমে একটা ভ্যান ঠিক করছি, এই ভ্যানে করে ত্রাণটা নিচ্ছি এবং ডোর টু ডোর পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমাদের টিম কাজ করছে। আমরা
আমরা ঢাকা মিরপুর 2 থেকে আসছি, ছাত্র জনতা সবাই মিলে আমরা ত্রাণ দিব এবং এখান থেকে যাওয়ার পরে আমরা কালেক্ট করে আবার আসবো। এই ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই নোয়াখালী জেলার সেনবাগ থানা কাদ্দা গ্রামের 4 নম্বর ইউনিয়নে আসবেন। ধন্যবাদ সবাইকে।